অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের দ্বারা পরিচালিত চমৎকার একটা ল্যান্ড প্রজেক্ট, যেখানে একটা বিল্ডিং নির্মাণ হবে শেয়ার ভিত্তিকভাবে। 72টা অ্যাপার্টমেন্ট, আপনারা 72 জন শেয়ারের মালিক হতে পারবেন। তার মানে 72টা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন যারা নিজেরা একটা শেয়ার কিনতে চান। চমৎকার এই লোকেশনটা কোথায় আমি একটু বলতে চাই আপনাদেরকে। অনেকে প্রবাসে আছেন, চান যে ভাই আমরা এয়ারপোর্টের আশেপাশে কোথাও একটা প্রজেক্টের মালিক হতে চাই, একটা শেয়ারের মালিক হতে চাই। এটা ঢাকার উত্তরা আব্দুল্লাপুর অথবা হাউস বিল্ডিং যদি আপনি আসেন, সেক্ষেত্রে এখান থেকে সরাসরি আপনি আসতে পারবেন অল্প কিছুক্ষণ দূরত্ব, মানে মাত্র 1.5 কিলোমিটার মতো দূরত্ব, মাস্টারপাড়া বাজার। মাস্টারপাড়া বাজারের ঠিক পাশে সংলগ্ন একটা চমৎকার লোকেশন, যেখানে 15 কাঠা একটা ল্যান্ড। এই ল্যান্ডের উপরে একটা বিল্ডিং নির্মাণ হবে খুবই কম টাকায়, মাত্র 30 লক্ষ টাকায় আপনি অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। তাও আবার এই টাকাটা আপনাকে অল্প অল্প করে দিতে হবে 3 বছর ধরে। আপনি জমির মূল্যটা মাত্র 9.5 লক্ষ টাকা, যে মূল্যটা আপনি আগে পরিশোধ করবেন, বাকি যে কনস্ট্রাকশনের টাকাটা সেটা আস্তে আস্তে করে দিবেন। তার মানে আপনি খুব সহজে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারছেন, খুব সহজ সিস্টেমে। এবং আপনি যখন রেডি হয়ে যাবে এই অ্যাপার্টমেন্ট, এই বিল্ডিংটা যখন রেডি হবে, তখন আপনার এটার ভ্যালু গিয়ে দাঁড়াবে মিনিমাম 60 লক্ষ টাকা, আরো বেশিও হতে পারে বর্তমান বাজার রেট অনুযায়ী, কিন্তু আমরা বলে দিলাম। তো এই এলাকাটা খুব শান্ত পরিবেশ, সুন্দর গাছগাছালিতে ভরা, নিরিবিলি। আপনি এখানে আসবেন, এসে আপনি নিজে দেখবেন, সবকিছু যাচাই বাছাই করে যদি ভালো লাগে দেন আপনারা একটা অ্যাপার্টমেন্টের শেয়ার নেবেন। ওকে, আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমরা কথা বলবো এখন সেনা সদস্য যারা রয়েছেন অবসরপ্রাপ্ত, তাদের মধ্যে একজন ভাইয়ের সাথে আমরা কথা বলবো, এখানে যারা পরিচালনা করছেন তাদের সাথে কথা বলবো, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ধৈর্য ধরে থাকবেন। বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সঙ্গে ফজলুল ভাই রয়েছেন, উনিও কিন্তু সেনার অবসরপ্রাপ্ত সদস্য। আমরা ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আমাদের দর্শক অনেকে আছেন যারা আপনার সাথে কথা বলতে চায়, এবং আপনার মাধ্যমে আমাদের দর্শকরা অনেক কিছু জানতে চায়। আমরা ডিটেলে জানার চেষ্টা করব দর্শকদের পক্ষ থেকে, আমি আপনার কাছ থেকে জানবো। এরপরে ভিডিওতে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করেও আপনারা ফজলুল ভাইয়ের সাথে কথা বলতে পারবেন। ওকে, তো চলেন আমরা বিস্তারিত তার সাথে কথা বলি, এবং জমিটা ঠিক এক্স্যাক্টলি কোথায়, লোকেশনটা কোথায়, সেটা নিয়ে আমি শুরুতে কথা বলবো। ভাই, জমিটা মোটামুটি আমরা তো জানলাম যে উত্তরখানে মাস্টারপাড়া বাজার সংলগ্ন, এবং শাহী মসজিদ যেটাকে বলে, এখানকার একটা পপুলার মসজিদ, সেই মসজিদ যে রোড আছে এই রোডের, তাই তো? এই রোডে পড়েছে। আচ্ছা, জমি কতটুকু এখানে টোটাল? এখানে 15 কাঠা জায়গা আছে। 15 কাঠা জায়গার মধ্যে আমরা টোটালি 15 কাঠার উপরে প্ল্যান করব, দুটা বিল্ডিং পাশাপাশি করব, বেজমেন্ট সহ G9 করব আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এখানে 15 কাঠা জমির উপরে আপনারা বিল্ডিং করবেন, বেসমেন্ট করবেন, আর হচ্ছে মানে বেসমেন্ট না, গ্রাউন্ড ফ্লোর করবেন। বেসমেন্ট তো করছেন না? গ্রাউন্ড ফ্লোর, এবং গ্রাউন্ড ফ্লোরের উপরে আমার 9টা ফ্লোর হবে। ওকে ওকে, তার মানে G+9। তো এখানে যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি একদম রাস্তার সাথে লাগানো একটা জায়গা। সিটি কর্পোরেশন রাস্তার পাশেই, সিটি কর্পোরেশন দ্বারা ঢালাইকৃত রাস্তার সাথেই প্লট। ওকে, রাস্তাটা কত ফিট এখানে সামনে? এখন 14 ফিট 12 ফিট আছে। 12 ফিট আছে, 14 ফিট আছে, মানে আপনারা যখন বিল্ডিং করবেন তখন তো আরো একটু ছেড়ে দিয়ে করবেন। হ্যাঁ জি, আমাদের এটা 16 ফিট হবে রাস্তাটা। আচ্ছা, রাস্তাটা 16 ফিট হবে, তার মানে হচ্ছে যে গাড়ি কিন্তু সহজে অনায়াসে এখান দিয়ে যাওয়া আসা করতে পারবে। আচ্ছা, টোটাল জায়গা হচ্ছে আপনাদের 15 কাঠা। এই জায়গাটা তো একটু এল শেপে আছে, জি। তার মানে হচ্ছে আপনার দুইটা বিল্ডিং করবেন, জি। 7 কাঠার উপর একটা বিল্ডিং হবে এবং 8 কাঠার উপর একটা বিল্ডিং হবে। ওকে ওকে, 7 কাঠা এবং 8 কাঠার উপর দুইটা বিল্ডিং হবে। মূলত গ্রাউন্ড ফ্লোরটা একসাথে হবে। জি, গ্রাউন্ড ফ্লোরটা একসাথে। যেহেতু সিটি কর্পোরেশনের যে রাস্তা, রোড যেহেতু আমাদের প্লটের সাথে, একবার রাস্তার থেকেই আমাদের পুরো দুইটা বিল্ডিং একই সাথে হবে, গ্যারেজ একটা হবে। ওকে, গ্যারেজ একটা হবে। তার মানে যে আপনার প্লট যেহেতু এল শেপ, আপনারা চাচ্ছেন যে গ্রাউন্ড ফ্লোরটা একসাথে করতে, টাওয়ার হবে দুইটা। প্রত্যেকটা টাওয়ারে আলাদা আলাদা ভয়েড দিয়ে তারপরে আমরা এই অ্যাপার্টমেন্টটা করব। ওকে, আলাদা আলাদা ভয়েড দিয়ে অ্যাপার্টমেন্ট করবেন। ভাই, আমাদের দর্শকদের অনেকে প্রশ্ন থাকে, নানান রকম প্রশ্ন থাকে, আমরা সেই প্রশ্নগুলো আপনার কাছ থেকে জানবো একটা একটা করে। জমির পরিমাণটা জানলাম, এখানে অ্যাপার্টমেন্টের সাইজ কত হবে আপনাদের? এখানে অ্যাপার্টমেন্টের সাইজ 1050 প্লাস মাইনাস। হ্যাঁ, প্লাস মাইনাস থাকবে। ওকে, 1050 প্লাস মাইনাস হবে। আর হচ্ছে এখানে লিফট, সিঁড়ি সব ধরনের ইয়ে তো থাকবে। এখানে দুটো লিফট, আলাদা আলাদা অ্যাপার্টমেন্টের জন্য আলাদা আলাদা লিফট, সিঁড়ি থাকবে। আর প্রত্যেকটা ফ্ল্যাটের গ্যাপের জন্য ভয়েড থাকবে। প্রত্যেকটা আলাদা আলাদা ভয়েড থাকবে। তার মানে হচ্ছে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের যেন আলো বাতাসটা ভরপুর প্রবেশ করতে পারে, সেটার জন্য আলাদা আলাদা করে ভয়েড থাকছে প্রত্যেকটা ফ্ল্যাটের মাঝখানে, যাতে হচ্ছে আলো বাতাসটা প্রবেশ করতে পারে। আপনি বললেন 1050 প্লাস মাইনাস, একটা 1050 প্লাস মাইনাস। ওকে, এখানে G+9 যেহেতু বিল্ডিং হবে, প্রত্যেকটা ফ্লোরে ইউনিট হবে 4টা।
চারটা, তার মানে একটা বিল্ডিং এ চারটা, অন্য আরেকটা বিল্ডিং এও চারটা, টোটাল 8টা করে অ্যাপার্টমেন্ট। 8টা করে অ্যাপার্টমেন্ট। টোটাল অ্যাপার্টমেন্ট হচ্ছে কিনা 72টা। 72টা। অলরেডি তো আপনাদের বেশ কিছু অ্যাপার্টমেন্ট মনে হয় শেয়ার সেল হয়ে গেছে। হ্যাঁ, অনেকগুলো সেল হয়ে গেছে অলরেডি। ওকে, আমরা এটা বুকিং নিয়ে নিয়েছি। ওকে, হ্যাঁ। আচ্ছা, বাকি যেগুলো সেল হবে সেগুলোর জন্যই আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি, যে অনেকে দর্শক আছেন যারা একটা ভালো লোকেশনে, একটা প্রাকৃতিক সুন্দর পরিবেশ, এবং আমি দেখতে পাচ্ছি গাছগাছালি আছে কিন্তু চারিদিকে অনেক সুন্দর, বসবাসের যোগ্য খুব সুন্দর একটা প্লেস, খুবই সুন্দর প্লেস, আবাসিক এবং জঞ্জাট মুক্ত, গাড়ি মুক্ত, মানে বাজারের পাশেই মসজিদ, স্কুল সবই আছে পাশাপাশি, এবং ব্যাংক এখানে কিন্তু মাস্টারপাড়া বাজার অথবা আটিপাড়া বাজার, যদি মাজার চৌরাস্তা পাশাপাশি 45 নম্বর ওয়ার্ড, মাজারও 45, এই জায়গাটাও 45 নম্বর ওয়ার্ড। ওকে, মানে লোকেশনে যারা আসবে তারা বুঝতে পারবে আসলে। এছাড়াও এই এলাকায় যারা বসবাস করে তারাও জানে, অনেকে আমাদের ভিডিও দেখছে যারা এই এলাকায় বসবাসরত আছেন, তারাও হয়তো আমাদের ভিডিওগুলো ফলো করেন। সুতরাং আপনি যখন এখানে দেখবেন যে এখানে একটা বিল্ডিং হচ্ছে, আপনি নিজে হয়তো অনেক খুশি হবেন। এবং আশপাশে আমি অনেকগুলো বিল্ডিং দেখতে পাচ্ছি, দেখেন আপনারা যদি দেখেন যে অনেকগুলো বিল্ডিং এখান থেকে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে, এবং এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অনেক ডেভেলপার কোম্পানি, বড় বড় কোম্পানিগুলো এগুলো করেছে। ভাই, এখন একটু যাই আমরা আপনার কাছ থেকে জানবো যে পার্কিং তো সবাই পাচ্ছে না, পার্কিং ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে? পার্কিংটা মূলত আমরা যেহেতু 72টা, দুটো বিল্ডিং এ 72 জন ফ্যামিলি থাকবে, সেখানে তো 72টা পার্কিং দেওয়া সম্ভব না। সেখানে আমরা আমাদের যে পরিচালনা কমিটি থাকবে, আলাদা আলাদা অ্যাপার্টমেন্টের জন্য তো পরিচালনা কমিটি থাকবে, তাই সেখানে 50% আমরা পার্কিং দিতে পারবো। সেক্ষেত্রে আমাদের কমিটি থাকবে, পরিচালনা কমিটি থাকবে, তারা নির্ধারণ করবে, অ্যাকাউন্ট থাকবে, হয়তো যাদের গাড়ি আছে, প্রাইভেট কার আছে অথবা অন্য কিছু রাখবে, সেক্ষেত্রে একটা ভাড়া সিস্টেম করে, আচ্ছা, ওই টাকাটা অ্যাকাউন্টে জমা হবে, এবং ওই টাকার মালিক সবাই। আচ্ছা, তার মানে হচ্ছে ধরেন আমি অ্যাপার্টমেন্টের মালিক, আপনিও মালিক, জি, তাই তো? দুইজন দুইটা অ্যাপার্টমেন্টের মালিক, হয়তো আপনার গাড়ি আছে, তখন একটা ভাড়া নির্ধারণ করা হবে কমন ভাবে। এই বিল্ডিং এর একটা অ্যাপার্টমেন্ট, একটা পার্কিং এর জন্য হয়তো বা কথার কথা 2000 টাকা পার্কিং ভাড়া। সেই 2000 টাকার আপনি নিজেও যেহেতু একজন মালিক, 2000 থেকে হয়তো বা 50% আপনি দিবেন, আর অন্য যে থাকবে তা সে হয়তো 50% পাবে, তাই তো? মানে কেউ চাইলে ইনকাম করতে পারবে এখান থেকে, তার একটা বেনিফিট আসবে, তার সার্ভিস চার্জটা হয়ে যাবে, অ্যাটলিস্ট কিছু একটা আসলো, আবার যাদের গাড়ি আছে তারা পার্কটা করতে পারছে। মানে আপনারা বলছেন যে কমন রাখছেন আর কি? হ্যাঁ, কমন, এটা সবাই, এটা যেহেতু গ্যারেজের মালিক, সেখানে তো সবাইকে সুযোগ সুবিধা দিতে হবে, কারণ আমি তো 50% উপরে আমি গ্যারেজ দিতে পারছি না। এক্স্যাক্টলি। সেক্ষেত্রে ওটা একটা ভাড়া নির্ধারণ করে, তারপরে সেই ভাড়ার টাকাটা আমাদের অ্যাকাউন্টে ঢুকবে, মানে ওই পরিচালনা কমিটির অ্যাকাউন্ট থাকবে, অ্যাকাউন্টে ঢুকবে, ওই টাকাটা সবার। ওকে ভাই, এখন মোটামুটি পার্কিং এর ব্যাপারটা আমরা জানলাম। আপনার ফ্ল্যাটের ভেতরের ডেকোরেশনটা যদি জানি, কয়টা বেডরুম, কয়টা কি কিচেন? এখানে 3টা বেডরুম হবে, ডাইনিং ড্রয়িং থাকবে, কিচেন থাকবে, বারান্দা থাকবে 2টা, টয়লেট থাকবে, প্রত্যেকটার সাথে অ্যাটাচ 3টা টয়লেট হবে। 3টা টয়লেট হবে, হ্যাঁ, মূলত এটা হবে। আর এখানে আমরা যেহেতু শেয়ারে আমরা এই কাজটা করব, এবং যারা শেয়ার সদস্য আমাদের সাথে আসবে এখানে, তারাও পরিচালনা কমিটির সাথে তারা থেকে এই কাজ, কনস্ট্রাকশনের কাজের সাথে সে থাকতে পারবে। আচ্ছা, যদি সে আমাদেরকে সময় দেয়, তাদেরকে আমরা রেখে তার মতামতের ভিত্তিতে কাজ হবে। বাহ, চমৎকার। তার মানে যে শেয়ার হোল্ডার যারা এখানে আসবেন তারাও আপনাদের সাথে কাজ করতে পারবে চাইলে। আচ্ছা, বিল্ডিংটা মোটামুটি আপনারা কেমন টাইম নেবেন, কত দিনে এটা হ্যান্ডওভার দেওয়ার প্ল্যান আছে? এটা মূলত আমরা 30 মাস নেই। 30 মাস। তারপরে বিভিন্ন সময়ের কারণে, ঈদ, বিভিন্ন ধরনের সমস্যার কারণে দেখা গেছে আমরা মূলত 36 মাস, সর্বশেষ 36 মাসের ভিতরে আমরা হ্যান্ডওভার করে দেই। আমার পাশাপাশি আরো কয়েকটা প্রজেক্ট, সেখানে অলরেডি সবাই শেয়ার হোল্ডাররা সবাই আছে, কেউ থাকছে মালিক, কেউ থাকছে, কেউ ভাড়া দিচ্ছে। হ্যাঁ, আমরা 36 মাসের মধ্যে সে উঠে যাবে। তার মানে আপনাদের এটা কত নম্বর প্রজেক্ট? এটা 5 নম্বর প্রজেক্ট। 5 নম্বর প্রজেক্ট। তার মানে আপনারা এর আগেও 4টা প্রজেক্ট অলরেডি হ্যান্ডওভার করে দিয়েছেন। ওকে, আচ্ছা, এই এলাকার সম্পর্কে তো অনেকে আমাদের দর্শকরা জানে, তারপর একটু জানতে চাই আমাদের দর্শকদের জন্য, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার ব্যাপারটা। যেমন আপনি ব্যাংকের কথা বললেন, অনেকগুলো ব্যাংক আছে, বাজারের কথা বললেন, এছাড়াও তো স্কুল কলেজের একটা বড় জায়গা, ইম্পর্টেন্ট জায়গা, যে আমাদের যারা এখানে বাচ্চারা বসবাস করবে, বিল্ডিং এ অভিভাবকরা থাকবে, তাদের বাচ্চাদের জন্য একটা ভালো স্কুল, ভালো একটা হয়তো বা কলেজ,
এই এই জিনিসগুলো আসলে আছে কিনা, কি কি আছে সেগুলো যদি একটু বলতেন আমার। জি জি, এখানে স্কুল আছে, ভালো স্কুল বিএস খান এখানে সবচেয়ে একটা উত্তর খান দক্ষিণ খানের মধ্যে বিএস খান একটা প্রপলার, খুব ভালো একটা বিএস খান স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মাইলস্টোন এখানে কলেজও আছে। ওকে, তারপরে এখানে পাশাপাশি আব্দুল্লাহপুর থেকে এখান থেকে অনলি 1.5 কিলো, 1.5-2 কিলো, ওকে, এর মধ্যে হাসপাতাল, শপিং মহল, টঙ্গী বাজার, বিশিকনগর, সমস্ত সুযোগ সুবিধা এখানে এই প্লটে খুবই নিকটে, আসলে খুবই নিকটে, খুবই নিকটে, খুবই নিকটে। আমরা উত্তরা রাজুক স্কুল এন্ড কলেজ জানি, যেটাও খুব কাছে। হ্যাঁ, সেটাও কাছে, এখান থেকে কাছে। এখানে মাদ্রাসা আছে, ভালো ভালো মাদ্রাসা আছে, মাদ্রাসাও পড়াইতে পারবে, স্কুলেও পড়াইতে পারবে। সেটাই, মোট কথা নাগরিক সুযোগ সুবিধা সব আছে এখানে। সব আছে, সব বাজারের আশেপাশে ব্যাংক, বীমা সবই আছে, সবই আছে। ওকে, তো মোটামুটি দেখেন নাগরিক সুযোগ সুবিধা তো আছেই, এরপরও নিজেরা যদি চান যে না আমি এখানে বসবাস করব না, আমি ইনভেস্ট করে রাখবো, সেইটাও কিন্তু চাইলে পারে। যে হ্যাঁ এখানে একটা বিল্ডিং হবে, যেমন ভাইয়েরা ফজলুল ভাই সহ সেনা যারা অবসরপ্রাপ্ত কয়েকজন সদস্য আছেন, যারা নিজেরাই এই জমিটা নিয়েছেন, নিজেরাই বিল্ডিং করবেন, নিজেরাই পরিচালনা করবেন সবকিছু। তার মানে জিনিসটা খুব সঠিকভাবে সঠিক ওয়েতে হবে। কেউ যদি চান যে আমি এখানে বিজনেস করব, আমার 3-4টা শেয়ার আমি এখানে কিনবো, আমার হয়তো বা টাকা আছে ব্যাংকে ফালানো, আমি টাকাটা এখানে কাজে লাগাতে চাই, চাইলে সেটা করতে পারে। ইনভেস্টমেন্টে যদি কেউ আসতে চায় সেক্ষেত্রে তো আর একটা বেনিফিট আছে, সেই বেনিফিটটা কোথায় কিভাবে আসবে সেটা একটু বুঝিয়ে বলবেন। বেনিফিট বলতে এখন যারা এই প্রাথমিক অবস্থায় যারা এখানে ইনভেস্ট করবে, ইনভেস্ট করার পরে যখন আমরা এখানে কাজ ধরবো, একটা সময়ের সাপেক্ষে, সময়ের পাশাপাশি সে এই ইনভেস্টটা কিন্তু বৃদ্ধি হতে থাকবে, বৃদ্ধি হতে থাকবে। এখন জমির মূল্যটা বাড়তে থাকবে, হ্যাঁ মূল্যটা বাড়তে থাকবে। যে জিনিসটা ধরেন এখন আমরা 9.5 লাখে বিক্রি করছি, কিন্তু আমরা দেখেছি 3 মাস কি 4 মাস পরে এটা আমরা আর বেচবো না, 9.5 লাখে এটার মূল্য ভ্যালু হয়ে যাবে 12 কি 13। ইয়েস, তখন 12-13 হয়ে যাবে। এক সময় যদি সে অ্যাপার্টমেন্ট করতে করতে সে যদি কিছু সময় নিয়ে বিক্রি করে, তাই 17-18 সে বিক্রি করতে পারবে, শুধুমাত্র শেয়ার ভ্যালুটা, শেয়ার ভ্যালুটা বেড়ে যাবে। এরপরে পাশাপাশি সে যদি আরো ইনভেস্ট করতে চায়, যে ঠিক আছে সে ফ্ল্যাট কমপ্লিট করে সে ফ্ল্যাট হিসেবে সে বিক্রি করবে, সেক্ষেত্রে 50% তার বেনিফিট চলে আসবে। তার যদি টোটালি 30 লাখ খরচ হবে, সেখানে সে 50, 55, 60-এর মধ্যে সে বিক্রি করতে পারবে। এক্স্যাক্টলি, এটা কনফার্ম, কারণ এটা আশেপাশে হচ্ছে, হ্যাঁ এভাবে বিক্রি করছে, তারা ভালো একটা লাভবান হচ্ছে, সেটা করতে পারে সে। আর যারা বসবাস করতে চায় তারা তো কম টাকায় অ্যাপার্টমেন্ট পেয়ে গেল, হ্যাঁ তারা কম টাকায় পেয়ে গেল। দেখা যায় যে সে যদি হয়তো বা ইউজ ফ্ল্যাট হিসেবেও সে 4-5 বছর, 6 বছর, 7 বছর, 10 বছর থাকার পরেও যদি বিক্রি করতে চায়, সেইটা দিয়ে এটাতে কোটি টাকা সে সেল করতে পারবে। হ্যাঁ, টোটালি সময়ের সাথে সাথে এটার ভ্যালু বাড়তে থাকবে, কন্টিনিউ বাড়বে। এক সময় ধরেন এই জমিটা আপনার 20-25-15 লাখ টাকা কাঠা বিক্রি হয়েছে, এখন 40-এর উপরে চলে গেছে রেট। তাহলে এটা তো দিনের সাথে সাথে সবকিছুই বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এখন আমরা একটু যাই যে কেনার প্রক্রিয়া কি। আমাদের দর্শক অনেকে আছেন যারা আসলে কিনতে আগ্রহী, আপনাদের সঙ্গে যোগাযোগ করবে, স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে। এরপরও যদি তারা আপনাদের সাথে কথা বলে, প্রথম অবস্থায় কিভাবে আপনাদেরকে লেনদেনটা কিভাবে হবে? প্রাথমিক অবস্থায় সে যদি আমাদের প্রজেক্ট পছন্দ করে, আমাদের কথাবার্তা সে যদি নিতে আগ্রহী হয়, তাহলে সে আমাদের সাথে একটা ডিড কন্ট্রাক্টে আসতে হবে বুকিং মানি হিসাবে। সে মিনিমাম 5 লাখ, 3 লাখও আমরা নিয়ে থাকি, 3 লাখের নিচে নয়। 3 লাখ টাকা আমরা এখন নিব, আর বাকিটা ছাপগুলো দলিল যখন আমি তাকে ডেট দিয়ে দিব, ওখানে 3 মাস কি 4 মাস একটা ডেট থাকবে, সে রেজিস্ট্রি অফিসে সে চাইলে দিতে পারবে, আমরা তাকে দলিল রেজিস্ট্রি দিব, সে আমাদেরকে টাকা দিবে। ওকে ওকে, তার মানে হচ্ছে যে জমি কেনা বেচা হয়ে গেল, সাবকবলা রেজিস্ট্রি করে দিলেন, এরপরে কনস্ট্রাকশনের যে খরচটা সেটা কিভাবে হবে? সেটা আমরা যখন জমিটা রেজিস্ট্রি হয়ে গেল, তারপরে আমরা একটা সমস্ত শেয়ার হোল্ডার যারা আমাদের শেয়ারের সদস্য হয়ে গেল, তাদেরকে নিয়ে আমরা একটা মিটিং কল করব, একটা জেনারেল মিটিং করব। মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিব যে কাজটা কিভাবে করা যায়। তখন আমরা আমাদের ইঞ্জিনিয়ার আছে, আমাদের যারা আরো পরামর্শক আছে, তাদের বসে আমরা হিসাবটা ঠিক করব যে আমাদের পাইলিং এবং গ্যারেজ পর্যন্ত আমাদের কত টাকা লাগতে পারে। এই টাকাটাই আমরা ধাপে ধাপে, প্রথমে আমরা পাইলিং এর টাকা নিয়ে নিব। পাইলিং টাকাটা যখন নেওয়া শেষ হয়ে যাবে, তখন আবার ওই টাকার হিসাব দেওয়ার পরে আরেকটা মিটিং করব, পরে আবার নতুন করে একটা কিস্তি ধরবো। এরপরে ছাদ প্রতি একটা ছাদ করার পরে আমরা হিসাবটা যখন আমাদের নলেজে চলে আসবে, আমাদের আয়ত্তে চলে আসবে, তখন ওই হিসাবে আমরা 1 লাখ হোক, 80 হোক,
কি 1,20,000 হোক, ওইভাবে প্রতি কিস্তিতে আমাদের ছাদগুলো কমপ্লিট করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে কন্টিনিউয়াস ভাবে কিস্তির মতো করে টাকা দিবে ছাদে ছাদে, জি। তাই তো? এরপরে আস্তে আস্তে টাকা পরিশোধ হবে, আপনার বিল্ডিংটাও কমপ্লিট দিকে Complete চলে দিয়ে যাবে। দিব, হ্যাঁ। এরপরে কমপ্লিট হয়ে গেলে আপনার হ্যান্ড ওভার দিয়ে দিবেন, সবার টাকাও পরিশোধ হয়ে গেল। এখন এই ফ্ল্যাট যে বন্টনটা, যে কে কোন ফ্ল্যাটটা পাবে সেইটা কিভাবে সিলেক্ট করবেন? এটা আমরা যখন আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে, পানির লাইন, তারপরে গ্রিল, ঠাই, এগুলো যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে, তখন তো আমরা লটারির মাধ্যমে, হ্যাঁ, আমরা সমস্ত শেয়ার হোল্ডার মিটিং কল করার পরে সেখানে আমরা সিদ্ধান্ত নেব লটারি করার জন্য। আচ্ছা, এবং লটারি ডিট করার পরে তার যার যার ফ্ল্যাট সে বুঝে পাবে, Okay. ওই হিসাবে সে চাইলে ফ্ল্যাটে উঠে যেতে পারবে। আচ্ছা, তখনই মানে বন্টনের পরই সে এই লটারি করার পরে সে ফ্ল্যাটে উঠে যেতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপরে ওঠার পরে আমরা আবার এটা একটা বন্টন দলিল করে দিব প্রত্যেকের নামে। সবাই যখন এই দুইটা অ্যাপার্টমেন্ট, Okay. দুইটা অ্যাপার্টমেন্টের আলাদা আলাদা লোক ওখানে লটারির মাধ্যমে সিলেকশন হবে, তারপরে ওই 36 জন করে আমরা লটারি এই বন্টন নামা দলিল করে দেব। ওকে, বন্টনামা দলিল হয়ে যাবে তখন। উনি কোনটা কোন ফ্ল্যাটের মালিক সেটা উনি সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, ওকে ভাই, এখন টোটাল খরচের একটা হিসাব আমরা বলছিলাম, তাহলে আমরা আরেকটু বলে দিই। 9.5 লাখ টাকা হচ্ছে আপনাদের শেয়ার মূল্য। জি, 9.5 কনস্ট্রাকশনের খরচ লাগবে কি 30 লক্ষ টাকা, সরি 23 লক্ষ টাকার মতো। হ্যাঁ, 21 লক্ষ 21 থেকে 22 লক্ষ টাকা তার খরচ আচ্ছা হবে। আচ্ছা, তার মানে টোটাল 30-এর মতো প্লাস মাইনাস, তাই তো? জি। একটা অ্যাপার্টমেন্ট উনি পেয়ে যাচ্ছেন, রেডি হয়ে যাচ্ছে। মানে এই টাকাটা উনি কত বছর ধরে দিবে তাহলে? এটা সে প্রাথমিক অস্তিত্ব সে জমি রেজিস্ট্রি জমিটা নেবে, রেজিস্ট্রি যেটা নিয়ে দিয়ে নিল, দিবে। হ্যাঁ। আর 21 লাখ টাকা সে 30 মাস কি 32 মাসে দিয়ে আস্তে আস্তে দিয়ে দিবে, তাই তো? মানে আপনার যখন যেটা বাজেট দিবেন সেই অনুযায়ী উনি তখন মানে দিবেন। প্রতি ছাদে ছাদে একটা ছাদ হয়ে যাবে, পরে আবার আমরা কিস্তি ধরবো, ওই কিস্তিটা সে শোধ করবে, আবার কাজ কন্টিনিউ থাকবে। ওকে ওকে, কাজ আমরা কন্টিনিউ রাখবো। টাকা তো সবাই একসাথে দিবে না, সেটাই। একটু আকপিছ হবে, টাকা আসতে থাকবে, কাজ হতে থাকবে, হ্যাঁ। কিন্তু আমার ওই ছাদে ওই কিস্তির সমপরিমাণ সবাই শোধ করে সবাই দেবে, পরিশোধ করবে। করবে। ওকে, তো ফজলুল ভাই, মোটামুটি আমরা অনেকগুলো আবার এখানে information আরেকটা জানলাম। ব্যাপার আছে, সেটা হলো কি, অ্যাপার্টমেন্ট যখন লটারি হয়ে যাবে, লটারি হওয়ার পরে আমরা তাদেরকে চয়েজের কিছু ব্যাপার আমরা তাদের ভিতরে দিয়ে দেব। সেটা হলো কি, ভিতরের যত ডেকোরেশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেকোরেশন সে চাইলে নিজের মতো করে নিজের মতন করে সে করতে পারবে। আচ্ছা, সে টাইলস, তার ফিটিংস আইটেম, কারেন্টের সুইচ, যে ডেকোরেশনের যে ব্যাপারটা আছে, সে চাইলে তার পছন্দ মতন সে করতে পারবে। আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে যে আপনারা সেখানে আবার একটা চয়েস তাদেরকে দিয়ে দিচ্ছেন, দিয়ে দেব। যে লটারিতে আপনি আপনার ফ্ল্যাটটা পেয়েছেন, এখন আপনার ফ্ল্যাটটা আপনি কিভাবে সাজাতে চান সেটা ফ্যামিলির স্বাধীনতা আপনার আছে। সাথে তারা করে নিতে পারবে, কালার চয়েস করে তারা করতে পারবে। ওকে। তো দর্শক, আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক দারুণ করে আমরা যতটুকু চেষ্টা করেছি বুঝিয়ে বলার। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে আরও যদি বিস্তারিত জানতে চান নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন করবেন। আমি বলবো ব্যক্তিগতভাবে আপনারা অবশ্যই লোকেশনে আসবেন, আগে ফজলুল ভাই সহ তাদের যে সদস্য যারা আছেন, উদ্যোক্তা যারা আছেন, তাদের সাথে আপনারা কথা বলবেন, বসবেন, বিস্তারিত জেনে বুঝে দেন। যদি আপনাদের মনে হয় যে না, এখানে অবশ্যই আমি একটা অ্যাপার্টমেন্টের শেয়ার নিলে আমি লাভবান হব, অবশ্যই আপনারা সেক্ষেত্রে এখানে একটা শেয়ার বুকিং দিবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি ফজলুল ভাই। জি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।